একদম মারাত্মক টেস্ট বন্ধুগুলা, মারাত্মক। নমস্কার বন্ধুগুলা, রাজবংশী রান্না তোমাকে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুগুলা, আমরা আজকে আবার চলে সেই ধামাকাদার একটা রেসিপি, সজনে পাতা দিয়ে মাছের একটা রসা, স্বাদে গুণে পরিপূর্ণ একটা রেসিপি। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো চলো শুরু করে দিই। তো সবার প্রথমে আমরা মাছখানা বানাই নিব। তো আমার মাছ কাটাকুটি কমপ্লিট। আমরা এখন মাছগুলা ধুয়ে আনে পরিষ্কার করে নিব, আর তারপরে আমরা চলে যাবো সজনে পাতা পারবা। তো বন্ধুগুলা, আমরা কিন্তু ফাইনালি চলে এসে সজনে পাতা তুলবা সজনে গাছত। এখন আমরা কুচি কুচি দেখে না পাতাগুলা আমরা তুলে নিব। তো বন্ধুগুলা, আমার কিন্তু সজনে পাতা পাড়া হয়ে গেলে আর যথেষ্ট পারি নিয়ে। তো চলো এখন দেখা হবে রান্নার কাজ। তো আমরা এখন এই সজনে পাতার ডাটা থাকি সজনে পাতাগুলো আমরা ছুটাই নিব। আমরা এভাবে পাতাগুলো ছাড়াই নিব। আর বন্ধুগুলা, এই সজনে পাতার কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, কার্বোহাইড্রেট আর থাকে প্রচুর পরিমাণে আয়রন। এই পাতা কিন্তু গুণে ভরপুর। আর আমার দিকে যার যার ব্লাড প্রেশার হাই, আমরা কিন্তু প্রতিনিয়ত এই পাতার রস করে অনেক বা ভর্তা করে অনেক খাই। তাতে নাকি ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে। তো তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা নির্দ্বিধায় একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। আমার কিন্তু সজনা পাতা ডাটা থাকি ছাড়া নেওয়া হয়ে গেলে আমরা এখন মশলাপাতিগুলো রেডি করে নিব। আমরা সবার প্রথমে সজনা পাতাগুলা সিদ্ধ করে নিব। তার জন্য কড়াই দিব হচ্ছে জল, দিয়ে দিব হচ্ছে সামান্য নুন, আর দিব সামান্য হলুদ গুঁড়া। এরপরে দিব হচ্ছে সজনা পাতা, ইনকে আমরা কিছুক্ষণের জন্য সজনা পাতাগুলো ঢাকার জন্য সিদ্ধ করে নিব। আর ততক্ষণে আমরা মাছের পিসগুলা নুন হলুদ মাখিয়ে নিব। দিয়ে দিব হচ্ছে নুন, আর দিয়ে দিব হলুদ গুঁড়া, ইনকে আমরা ভালো করে মাখিয়ে নিব। আমার কিন্তু সজনা পাতা একদম সিদ্ধ হয়ে গেলে আমরা এখন উঠাই নিব। আমরা এখন মাছগুলা ভাজি নিব। তার জন্য কড়াই দিব হচ্ছে তেল, আমার তাতে মাছগুলা ভাজা যাও ততক্ষণে আমরা সজনা পাতাগুলা বাটি নিয়ে নিব। আমার মাছগুলা ভাজা হয়ে গেলে আমরা এখন উঠাই নিব। একইভাবে আমরা সব মাছে ভাজি নিব। ওই মাছ ভাজার তেলতে দিব আরেকটা তেল, দিয়ে দিব হচ্ছে ফোড়নে 1 চামচ 5 ফোড়ন। এরপরে দিব হচ্ছে পেঁয়াজ বাটা, আমরা পেঁয়াজ বাটা কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। আমার কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এই সময় দেবো জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা।
এই সময় দিব সামান্য নুন, আর দিব সামান্য হলুদ গুঁড়া, আর দিব সামান্য জল। এটা মশলা এখন ভালো করে কষে নিব। আমার কিন্তু মশলা থাকি ভালোভাবে তেল ছাড়ি দিয়া। এই সময় আমরা দিব সজনে পাতার বাটা। আমরা এখন সজনে পাতা খান মশলার সঙ্গে ভালো করে কষে নিব। আমরা কিন্তু সজনে পাতা বাটা ভালোভাবে কষে নিয়ে এই সময় আমরা দিব রসার জন্য জল। আমরা আর অল্প জল দিব। আমার কিন্তু ঝোল ফুটি গেলে এই সময় আমরা দিব হচ্ছে ভাজি থোয়া মাছগুলা। আমরা এই রেসিপিটা কিন্তু কোনো রকম গরম মশলা ব্যবহার করবো নাই, শুধুমাত্র একটা দারচিনির টুকরা বাটি এনে দিব। এতে এই রেসিপিটার কিন্তু ফ্লেভার খুবই অনেকটাই বাড়ি যাবে। আমার কিন্তু তরকারিটা হওয়ার মধ্যেই দিয়ে দিব হচ্ছে দারচিনি বাটা, আর কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নামাই নিব। নুন একদম ঠিকছে, ঝাল একদম ঠিকছে, এক কথায় সব কিছু ঠিকছে। আর এই রেসিপিটার যে টেস্ট একদম সেই, তোমরা চাইলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটা যদি তোমার ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা তো একদম ভুলবেন না।